যাও ভিতরে যাও। ওপেন। এই কোথায় দেখে পাইছো এটা? Oh! কি কি আছে দেখো। ও অনেক সুন্দর। আর ও ট্রাম্পোলিন আছে সে গাড়ি আছে হাত দিয়ে দেখো কি কি আছে, হাত দিয়ে দেখো। পিস্তল আছে আর তারপরে এটা কি মনস্টার ট্রাক না মনস্টার ট্রাক না মাসল কার লেখা আছে ওইখানে এই যে ওইটা কি ওই যে মায়ের ব্যাগটা দেখো, মায়ের ব্যাগটা হাতে নাও। মায়ের ব্যাগ এই যে এটা মায়ের ব্যাগটা, হ্যাঁ হাতে নাও। স্টিকারটা খোলো, স্টিকারটা ওপেন করো। বাবাকে দাও, বাবাকে দাও, বাবা হেল্প করো। নতুন গেঞ্জি ওপেন করো, কয়টা আছে দেখো। নতুন গেঞ্জি গেঞ্জিটা হ্যাঁ গেঞ্জি নতুন গেঞ্জি আরো আছে তো দেখো। ও নতুন গেঞ্জি নতুন প্যান্ট আর গেঞ্জি প্যান্ট গেঞ্জি হ্যাঁ গেঞ্জিটা অনেক সুন্দর তারপরে তারপর আর আছে। এটা তো অনেক কমফোর্টেবল লাগে অনেক আমার হাতের দিকে যাচ্ছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর আর যখন ঘুমাই আমার 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 চেয়ে বড় এটা আর কি কি আছে হাত দিয়ে দেখাও। বোলিং তুমি আমি খেলবো বাবা এগুলো সব খেলবো একসাথে এটা মজা করে খেলবো তুমি কত বছর হলো এখন বলো তো? হাউ ওল্ড আর ইউ নাও ফ্রম টুডে? 12 today 12 ওকে। বাবা আসো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গত শনিবার 30শে আগস্ট ছিল জারাফের 12তম জন্মদিন। তো আমরা যদিও সচরাচর জন্মদিন করি না এবং ওর বাবাও করতে খুব একটা পছন্দ করে না, কিন্তু নিজেদের পরিচিতের মধ্যে কয়েকটা ফ্যামিলিকে বললে জারাফ একটু খুশি হয় সেজন্য বলা, তবে সেরকমভাবে সেলিব্রেশন না। তার মধ্যে খুবই সাডেনলি চলে আসছে আমার বোন সিডনি থেকে, এটা জারাফকে আরও বেশি সারপ্রাইজ করেছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করব জারাফের বার্থডেতে আমরা কি কি করেছি। আর জারাফের জন্য সবাই দোয়া করবেন, ও যেন অনেক ভালো মানুষ হতে পারে এবং একজন সৎ মানুষ হতে পারে। আমি হচ্ছে জারাফের জন্য বেশ কিছু গিফট আগেই কিনে এনে রেখে দিয়েছিলাম। তারপরে যেদিন ওর জন্মদিন সেদিন হচ্ছে ওর রুমের মধ্যে আমি সবগুলি গিফট সাজিয়ে রেখেছিলাম। তারপর ওর বাবা ওকে চোখ ধরে ওর রুমে নিয়ে আসছে, ও খুবই খুবই সারপ্রাইজড হয়ে গিয়েছিল ওর গিফটগুলো দেখার। এতগুলো গিফট, অনেকগুলো গিফট। ওর বাবা বলছিল যে এতগুলো গিফট নিয়ে আসবে যেন ও ওপেন করতে করতে টায়ার্ড হয়ে যায়। আর তারপরে নিজের হাতে বেশ কিছু খাবার রান্না করেছি যেগুলো ও পছন্দ করে, বাচ্চারা পছন্দ করে। তারপরে বড়দের জন্য আমি ভর্তা করেছি, যে অনেকেই ভর্তা খেতে পছন্দ করে। তারপরে নিজের হাতে মিষ্টি বানিয়েছি, বিভিন্ন রকমের ডেজার্ট বানিয়েছি। তো সবাই এসে খুব পছন্দ করেছে, খেয়েছে, আর আমার খুব ভালো লেগেছে। যেহেতু আমার ছেলের জন্মদিনে সবাইকে আমি চেয়েছিলাম যে একটু তৃপ্তি দেওয়ার জন্য, সেই হিসাবে আসলে ভর্তা, খিচুড়ি, মাছ ভাজা এগুলো করেছি, ডেজার্ট করেছি। আর সবার আসাতে জারাফ খুব খুশি হয়েছে। তো আসলে চেষ্টা করা আর কি একটু জারাফকে খুশি করার জন্য। তবে আমরা হচ্ছে আমি কখনোই কেক টেক কাটি না, এটা আমি কখনোই করি না। যেটা হয় একটা কেক ওর জন্য বানাই। এবার হচ্ছে ওর জন্য একটা পেস্ট্রি কেক বানিয়েছিলাম, ব্ল্যাক ফরেস্ট। তো বাচ্চারা খুবই পছন্দ করে খেয়েছে, আর গেস্টরাও খুব আনন্দ করেছে, এনজয় করেছে। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর একজন আন্টি এসেছে সাথে, এটা হচ্ছে একটা আপুর মেয়ে, জারাফকে খুবই ভালোবাসে, জারাফ ওকে খুব ভালোবাসে। আর আন্টিটা অনেক ভালো, আন্টি চলে যাবে আর হয়তো মাসখানেক আছে। আমার খুব খারাপ লাগছে, আন্টিটা এত ভালো মানুষ। যাই হোক, তো খুব ভালো লেগেছে। আর সবাই আসতেছে, প্রথমেই আপু ওনারা চলে আসছে আগে, হচ্ছে রিমা আপুর আগে আসছে। আর এসে রিমা আপু আমাকে হেল্প করতেছে কিচেনে একটু, মানে সাজানোর ব্যাপারে উনি আমাকে হেল্প করছিল।
আপু আগে চলে এসে। যাই হোক, তো আপনারা আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন, আমার ছেলেটা যেন অনেক ভালো একজন মানুষ হতে পারে। মিষ্টি তানভীর আমার যেভাবে একটু চেষ্টা করতে এক্সপেরিমেন্ট চাই করতে হবে। ততবারই হচ্ছে ফেইল্ড। আমাদের প্রায় 100 লিটার দুধ আজ পর্যন্ত নষ্ট হয়েছে। ইনসাল্ট করতেছো? ইনস্টা মানে চেষ্টা করো কিন্তু হয় তোমাকে না। বানাতে দিলে কি মিষ্টির মোয়াটাও হবে না। অপু ভাই আর রিমা আপু অ্যাজ ইউজুয়াল ওনারা সবসময় আমার মিষ্টি খুব পছন্দ করে, তো এবারও খুবই প্রশংসা করছিল আমার মিষ্টি দেখে, বলছিল খুব প্রফেশনাল। আসলে এভাবে করে সবাই যখন বলে তখন খুবই ভালো লাগে, নিজের কষ্টটার কষ্টই মনে হয় না। তো অন্য অন্য গেস্টরা এখনও আসে নাই, আমি আন্টির সাথে বসে বসে গল্প করছি, আন্টি একটু চাও খাচ্ছিল। আপু ডোরটা ক্লোজ করে দিয়ে আসো। 7.5 ঘন্টা করে আমরা হচ্ছে 5 দিন করি না, 37.5। এইটা হচ্ছে আপনার ওই 6টা থেকে ওদেরকে খাওয়া দাওয়া করে 6টা বাজে পরে 6টা থেকে মানে আমার ছেলে করতেছে একটার পর একটা করতেছে। কি সুন্দর ছবি তুলেন না কিভাবে ভিডিও করতেছে। কি মামা আব্বু জানাব সে থ্যাংক ইউ। রেখে দাও আব্বু, আব্বু রেখে দাও। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ নেন, ইলিশ মাছ খান তো নাকি? ইলিশ খেয়ে আচ্ছা ওটা না, আমি ডিম দেখতে পাচ্ছি। এই সবাই খাচ্ছে এখানে, রান করো না এখানে, আঙ্কেলরা খাচ্ছে। হ্যাঁ সরি না কালকে চলে যাবে, ওই যে আমার ছেলের জন্মদিন তো এই জন্য। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, সমস্যা। তারপরে গেস্টটা চলে যাওয়ার পরে আমার বোনের ছেলে মেয়ে আয়াজ আজিমা আর আমার ছেলে জারাফ তিনজনে মিলে গিফটগুলি ওপেন করছে, আর খুবই ওরা মজা করছিল, তিন ভাই বোন একসাথে। এত ভালো লাগছে আসলে। রুমা আমার ছোট বোন সিডনি থেকে আসছে, ও এসে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে, যদিও আমি দুপুরের দিকে জানতাম, আমার হাজব্যান্ড আর আমার ছেলে জানতো না। খুবই সারপ্রাইজ করেছে আসলে, খুব ভালো লেগেছে। সাডেনলিও চলে আসছে, আবার পরের দিনে অবশ্য চলে গিয়েছিল, থাকে নাই বেশি সময়। তো যারা খুব এক্সাইটেড ছিল যে আয়াজ আজিমা সাডেনলি চলে আসাতে, এটা একটা বোনাস ওর জন্য পাওয়া। তো আমরা কিন্তু রাত 3টা 3:30 পর্যন্ত গল্প করেছিলাম, বাচ্চাগুলো সহ জেগেছিল।
গিফট পাওয়ার পরে গিফট ওপেনিং সময়টা বাচ্চাদের জন্য খুবই এনজয়েবল। Oh, this is too tight there. Wait. We get the chocolate. Wait. ও এটা ভিতরে একটা কার্ড আছে আব্বা, একটা কার্ড আছে, একটা আন্টি দিয়েছে কার্ডটা। Wait. Let's take out the chocolate first. Wait, the card is December. হ্যাঁ একটা কার্ড আছে আব্বা, দেখো একটা কার্ড রেখেছি আমি। Wait. তারপরে big boy আসতেছে। ওই যে কার্ডটা দেখা যাচ্ছে। Wait. Shit. Yes. এই কার্ডটা দাও। Card? হ্যাঁ কার্ড। আর তারপরে এটা। Oh. দেখো কি আছে? Wait. This is a muscle. It has a muscle doll. Yeah. Everyone, hold it like this one. বোনের ভালোবাসা কাকে বলে দেখুন। জারাফের একটা আঙ্গুল কেটে গিয়েছিল, এদিকে আজিমা ব্যান্ডেড নিয়ে এসে ওর হাতের মধ্যে লাগিয়ে দিচ্ছে। এই ভালোবাসা কখনো শেষ হবার নয়। Hello guys, I'm gonna open this RC car that I got for my birthday. I got this gift, and someone gave this, and I got so many gifts for my birthday. Bye bye.